নমস্কার বন্ধুরা, আমি সরমা। আর সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি নিম বেগুন ভাজার রেসিপি। বসন্তর শেষ আর গ্রীষ্মের শুরুতে যখন মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এই নিম বেগুন খেতে কিন্তু লাগে অসম্ভব সুন্দর, আর এটা মুখে রুচিও ফেরায় খুব তাড়াতাড়ি। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি এক বান্ডিল নিম পাতা নিয়ে নিম পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এক একটা পাতা নিয়েছি আর এর ডগের অংশটা নিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এক একটা পাতা সুন্দর করে বোঝা যাচ্ছে, আর এগুলো একেবারে কচি পাতা। এর সাথে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে ছোট ছোট করে কেটেছি, আর এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিম পাতা দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে নেড়ে আমি এই নিম পাতাটা সুন্দর করে ভেজে নেব। নিম পাতাটা আগে থেকে ভেজে নিলে নিম পাতাটা কুড়মুড়ে হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যারা অত্যাধিক তেতোর জন্য নিম পাতা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে নিম পাতা বেগুন দিয়ে ভেজে দেখবেন, অসম্ভব সুন্দর কিন্তু খেতে লাগে। দেখুন কথায় কথায় নিম পাতাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর কালারটাও একটু পরিবর্তন হয়ে গেছে। এবার এই নিম পাতাগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। সবগুলো নিম পাতায় আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এই ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এই বেগুনগুলোকে এবার একটু ব্রাউন করে ভেজে নেব। এই বেগুন ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেখুন কথায় কথায় এখানে আমি কিন্তু বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা নিম পাতাগুলো। নিম পাতা দিয়ে এটাকে আরও একটু নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। যেহেতু বেগুনও ভালো করে ভাজা হয়ে গেছে আর নিম পাতাটাও আমার ভালো করে ভাজা আছে, তাই আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এই নিম পাতা শুধুমাত্র মুখে রুচি ফেরায় তাই না, এই নিম পাতা কিন্তু অনেক রোগও প্রতিরোধ করে। দেখুন কথায় কথায় এখানে আমি 1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আমার এখানে নিম বেগুন ভাজা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এবারে নিম বেগুন ভাজাটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর একটাও কিন্তু বেগুনও ভেঙে যায়নি, আর নিম পাতাগুলোও খুব কুড়মুড়ে হয়েছে। আমার পরিবেশন করা হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এই নিম বেগুন ভাজা একেবারে জমে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।